বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কি, এটা দেখতেই পাচ্ছেন, এটা হলো নুডলস। তা আমি এটা সবাই রান্না করতে জানেন, তারপরও আমি দিলাম। প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিলাম, মোটা নুডলসগুলো সিদ্ধ করে এখানে হালকা একটু তেল অথবা লবণ মাখিয়ে রেখে দিলে মানে একসঙ্গে হবে না। তারপরে এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়ে সাদা অংশটা কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পর তেল দিয়ে দিলাম কড়াতে, দিয়ে 2টা ডিম আমি পোচ করে নিব। খুব পোচ করে নিয়ে লবণ টবণ কিচ্ছু দেবো না, এমনি পোচ করে নেব। খুব নেড়ে টেড়ে একদম ভাজা 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 করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াতে আরেকটু তেল দিলাম। তেল দিয়ে এখানে আমার কেটে রাখা পেঁয়াজ আছে, মরিচ আছে, সেগুলো আমি এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে যত বেশি দেবেন এটা আপনাদের পছন্দ মতো। আমি খুব অল্প উপকরণ দিয়ে এই নুডলসটা রান্না করা দেখাবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ করে। তারপরে দিলাম যে সাদা অংশ, ডিমের সাদা অংশগুলো যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আবার একটু নেড়ে নেব, হালকা করে ভেজে নেব। ভাজার পর এখানে আমি এখন দিয়ে দিব আদা বাটা চা চামচের হাফ চামচ আর রসুন বাটা চা চামচের হাফ চামচ মিলে 1 চামচ দিয়ে আবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব নুডলসের মশলাগুলো। এই নুডলসের মশলাগুলো দিয়ে আবার একটু আমি নেড়ে নেব সুন্দর করে। তারপর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, আপনারা সবাই জানেন, তারপরেও আমি এটা একটু শেয়ার, যেটাই রান্না করি সেটাই আমি শেয়ার করি আপনাদের সাথে। এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিলাম আমি, টক মিষ্টি লাগবে সেজন্য, টক লাগবে বলে হালকা হালকা টক ঝাল ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিলাম সিদ্ধ করা নুডলসগুলো, এই দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব সুন্দর করে। তো এই রকম করে কে কে এত অল্প উপকরণ দিয়ে রান্না করেছেন আমাকে বলবেন। যে ভেজে রাখা যে ডিমটা ছিল আমার পোচ করা, সেটা এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আবার যে শুকনো মরিচ, লাল কাঁচামরিচগুলো আছে সেগুলো কেটে রেখেছিলাম। এটা ঝালের জন্য না, এটা দেখতে সুন্দর লাগবে সেজন্য দিলাম। একবার হলেও আমার এরকম করে আমার মতো করে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে অল্প কোনো উপকরণ দিয়ে। এই হয়ে গেল আমার নুডলস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।